একজন ঈমানদার যিনি ফেরেশতাদের প্রতি ঈমান রাখেন তিনি চেষ্টা করবেন ফেরেশতাদের নেক দোয়া পাওয়ার এবং চেষ্টা করবেন ফেরেশতাদের বদদোয়া থেকে বাঁচার। এটা হলো আপনি বা আমি যে ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, বিশ্বাস আছে, তার একটা প্রমাণ, বহিঃপ্রকাশ। তো সেজন্য আমাদের জানতে হবে কোন সব মানুষদের জন্য ফেরেশতারা নেক দোয়া করে আর কোন সব মানুষদের জন্য ফেরেশতারা বদদোয়া করে। যে সকল মানুষের জন্য ফেরেশতারা বদদোয়া করেন বা ফেরেশতারা তাদের কাছে আল্লাহর রহমত নিয়ে আসেন না, আগমন করেন না, এই লোকগুলো প্রসঙ্গে হাদিসে নবী আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় বলেছেন। তার ভিতরে প্রথম যে ব্যক্তির কথা বলবো তা হলো ওই ব্যক্তি যে তার নিজের বাসা বাড়িতে কুকুর রাখে, ছবি রাখে কোনো জীবজন্তুর, বাসা বাড়িতে পেশাব পায়খানা, বাচ্চাদের প্যাম্পাস সেগুলা হেফাজত না করে যেমনি সেমনি রাখে যেখান থেকে গন্ধ বের হয়। এরকম আরো অনেক কর্ম আছে যেগুলো করার ফলে বাসা বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা আসেন না। এই লোকটি নিঃসন্দেহে ফেরেশতার নেক দোয়া থেকে বঞ্চিত, আল্লাহর রহমত নিয়ে আসেন না তারা। বিধায় এক নম্বর লোক হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি তার বাসা বাড়িতে ফেরেশতা আসার রাস্তা রুদ্ধ করে রেখেছেন, বন্ধ করে রেখেছেন। দ্বিতীয়ত, যে ব্যক্তির জন্য ফেরেশতারা বদদোয়া করেন বা লানত করেন তিনি হলেন ওই হতভাগ্য মহিলা যাকে তার স্বামী আহ্বান করেন রাতে, অথচ তিনি সাড়া দেন না। তখন সারা রাত স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাগান্বিত হয়ে রাত্রি যাপন করেন এবং সকাল পর্যন্ত সে অবস্থায় থাকে। নবী আলাইহিস সালাম বলেছেন এই মহিলার প্রতি আল্লাহর ফেরেশতারা লানত বর্ষণ করেন। বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। এর মানে এই না যে স্বামী যা বলবে আমি রাগটা কিছু করতে পারবো না, পাথরের মতো হয়ে থাকবো। রাগ করার অধিকার পুরুষদের মতো মহিলাদেরও আছে, কিন্তু এই জায়গাটাতে যেখানে স্বামীর চরিত্র হেফাজত এবং সংরক্ষণের প্রশ্ন, এখানে রাগ করে স্বামীর আহ্বানকে ডিনাই করার সুযোগ নাই। এই বিষয়টি খুব ভালো করে রপ্ত করতে হবে। নাম্বার 3, যাদের প্রতি ফেরেশতারা লানত করেন তারা হলেন ওই সকল মানুষেরা যারা নিজেদের বন্ধু বান্ধবকে, নিজেদের পরিচিত অপরিচিত বা অন্য যে কোনো ভাইকে, যে কোনো মানুষকে অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে বা যে কোনো অস্ত্র দিয়ে ভয় দেখায়। আছে না অনেকে? দুষ্টামি করেও যদি আপনি অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে কাউকে ভয় দেখান তাহলে আল্লাহর ফেরেশতাগণ ওই ব্যক্তির প্রতি লানত বর্ষণ করেন এবং সহিহ মুসলিম এই ক্ষেত্রে হাদিস বর্ণিত আছে। শুধু অস্ত্র দিয়ে নয়, সাধারণভাবেও কোনো মানুষকে ভয় দেখানো এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আজকাল ফেসবুকে এবং অনলাইনে কিছু ক্লিপ দেখা যায় যেগুলো দেখে আমরাও খুব মজা নেই। একজন আরেকজনকে ভয় দেখাইছে, এ ধরনের ভিডিও ক্লিপগুলো প্রায় দেখা যায় না? ধোঁকা দিছে দুষ্টামি করতে গিয়ে। এটাকে ইসলাম কোনোভাবেই অনুমোদন দেয় না। ইসলাম দুষ্টামি করার বা মজা করার, বিনোদন করার অনুমতি দেয়, কিন্তু সেটা কাউকে ভয় দেখিয়ে না। আমি যদি কাউকে ভয় দেখিয়ে দুষ্টামি করি তাহলে সেই দুষ্টামি ইসলামের দৃষ্টিতে জায়েজ দুষ্টামি না, এটা হারাম দুষ্টামি হবে। এবং অস্ত্র দিয়ে যদি কাউকে এরকম ভয় দেখানো হয় তাহলে তার প্রতি আল্লাহর ফেরেশতাগণ লানত বর্ষণ করেন। সহিহ মুসলিম হাদিস বর্ণনা হয়েছে। নাম্বার 4, ওই ব্যক্তির প্রতি আল্লাহর লানত বর্ষণ হয়, আল্লাহর ফেরেশতাদের লানত বর্ষণ হয় যে ব্যক্তি নবী আলাইহিস সালামের সাহাবীদেরকে গালমন্দ করে। আমাদের সমাজে অনেক ভাই আছেন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, নামাজ রোজা করেন, নাস্তিক না, আস্তিক না, শুধু প্র্যাকটিসিং মুসলিম, অথচ নবী আলাইহিস সালামের বিভিন্ন সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, তাদের বিভিন্ন মন্দ দিককে আলোচনা করেন যেটা তাদের গালমন্দ করার শামিল। আর সাহাবীদেরকে যদি কেউ গালি দেয় সে হতে পারে নামাজি, হতে পারে রোজাদার, হতে পারে নেককার, অন্যান্য দিক থেকে হতে পারে দাড়িওয়ালা, হতে পারে ইসলামের জন্য মর্দে মুজাহিদ, কিন্তু সাহাবীদের সমালোচনা করার কারণে নবী আলাইহিস সালাম বলেছেন আল্লাহর ফেরেশতাগণ তার প্রতি লানত বর্ষণ করে থাকে। নাম্বার 5, যে সমস্ত ব্যক্তিদের জন্য ফেরেশতারা অভিশাপ করেন, লানত করেন, তাদের মধ্য থেকে হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছাকৃত কাউকে হত্যা করে। যে ব্যক্তি ইচ্ছাকৃত অন্য কোনো মুসলমান ভাইকে হত্যা করে তার প্রতিও আল্লাহর লানত বর্ষণ হয়ে থাকে। 6 নম্বরের হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহর কালামকে, দ্বীনের ইলমকে গোপন করেন, বলেন না। দুনিয়ার কোনো লোভে হোক অথবা যেই কোনো কারণে হোক আল্লাহর দেওয়া ইলমকে যে ব্যক্তি গোপন করে সেই ব্যক্তির প্রতিও ফেরেশতাগণ লানত বর্ষণ করেন। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। নিশ্চয় যে সমস্ত ব্যক্তিরা আমি যা নাজিল করেছি এগুলোকে গোপন করে, সবগুলো বলে না, বলতে গেলে চাকরি থাকবে না, অথবা বলতে গেলে নিজে ধরা পড়বে, আল্লাহ বলেছেন এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ লানত বর্ষণ করেন, আর লানতকারীরা অন্য সব লানতকারীরা লানত করতে থাকে, আর ফেরেশতারাও সব লানতকারীদের অন্তর্ভুক্ত। নাম্বার 7, যে ব্যক্তি কোন জায়গায় বিদআত করে অথবা কোন বিদআতিকে আশ্রয় দেয়, অথবা যে ব্যক্তি কোন দুর্ঘটনা, কোন মন্দ কাজ কোন জায়গায় করে অথবা অপকর্মকারীকে আশ্রয় দেয়, দুইটাই হাদিসের অর্থের ভিতরে শামিল। হাদিসের ভাষ্য হলো মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকা। যে ব্যক্তি কোন অন্যায় কাজ করে অথবা অন্যায়কারীকে আশ্রয় দেয়। এই হাদিসের আরেক অর্থ হলো যে ব্যক্তি কোনো বিদআত করে অথবা কোনো বিদআতকারীকে আশ্রয় দেয়, তার উপরে আল্লাহ এবং সকল ফেরেশতাদের অভিশাপ। কোন কোন বর্ণনা আসছে এটা মদিনার জন্য খাস। নবী আলাইহিস সালাম মদিনা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি মদিনা শহরে কোনো কুকর্ম করলো, কোনো দুর্ঘটনা ঘটাইলো, কোনো অনাচার করলো অথবা অনাচারকারীকে আশ্রয় দিল, তো এই জাতীয় কাজ যারা করে তাদের প্রতি আল্লাহ এবং সকল ফেরেশতারা এবং দুনিয়ার সকল মানুষের লানত বর্ষণ হতে থাকে। 8 নম্বর, যে ব্যক্তির প্রতি ফেরেশতাগণ লানত করেন, অভিশাপ করেন, সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যিনি কোন মুসলমানের সঙ্গে কৃত অঙ্গীকারের খেলাফ করেন। কোন মুসলমান কাউকে আশ্রয় দিলেন, সেটা অমুসলিমও যদি হয়, সেই আশ্রয়কে, সেই অঙ্গীকারকে যে ব্যক্তি ভঙ্গ করে, এই ব্যক্তির প্রতিও ফেরেশতারা কি করেন? অভিশাপ করেন। 9 নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি তার বাবা ছাড়া অন্য কারোর দিকে নিজেকে সম্বন্ধ করেন, অন্য কাউকে বাবা বলে পরিচয় দেন, এই ব্যক্তির প্রতিও ফেরেশতাগণের লানত বর্ষণ হয়। আমাদের সমাজে পালক পুত্রদের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে থাকে। পালক পুত্রদের ক্ষেত্রে প্রায় 100%-এর কাছাকাছি বলা যেতে পারে, দিনদার গায়রে দিনদার সবার ভিতরে এই প্রবণতা আছে যে যারা পালক পুত্র তারা নিজের বাবাকে বাবা না বলে যিনি লালন পালন করেন ছোটবেলা থেকে তাকেই বাবা বলে পরিচয় দেন। এটা গুনাহের কাজ, এটা হারাম কাজ,